এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, মাঝে মাঝে আমি এমনও জানাজা পড়াই। কিছুদিন আগে আমার এক মুসল্লি ইন্তেকাল করেন, ওনার এক ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া। জানাজা শেষে বাবারে দাফন কাফনের পরে বাবা 2 দিন পরে উনি আমার রুমের মধ্যে এসে আমার হাতটা ধরে কাঁদতেছে। আমি বললাম, ভাই তুমি কাঁদো কেন? বাবা মারা গেছে, আল্লাহর হুকুম, তুমি কাঁদো কেন? কয় হুজুর বাবা মারা গেছে এই জন্য কাঁদি না। কয় তাইলে কেন কাঁদো? কয় কাঁদি আরেক দুঃখে। কয় কি, কোন দুঃখ তোমার? কয় হুজুর আমার বাবার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমারে সব পড়াইছে, আমি ভার্সিটিতে পড়েছি, আমার বাবার সব কিছু আমারে শিখাইছে। আমার বাবা আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কিন্তু আমার ওই বাবার ইন্তেকালের পরে ইমাম সাহেব আপনি যখন জানাজা পড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, এই হাত বাইন্দা আমার বাবার জানাজায় কোন দোয়াটা পড়তে হয়। আমার বাবার দুনিয়ার সব শিখাইলো, সুদ কষা অঙ্ক শিখাইলো, দুনিয়ার সব শিখাইলো, কিন্তু আমার বাবাই তো জীবনে আমার জানাজার নামাজের দোয়াটা শিখায় নাই। আমি আমার বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করতে পারলাম না। এই দুঃখেই শুধুমাত্র আজকে আমি কান্না করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, তোর সন্তান ওসি সাহেব, ডিসি সাহেব, তোর সন্তান একজন টিউনো সাহেব, তোর মৃত্যুর পরে তোর কবরের পাশে দাঁড়ায়া যদি বলে, ও কবরের ফেরেশতা খবরদার চেনসনি, আমি হইলাম একজন ডিস্ট্রিক্ট অফিসার, আমি একজন ওসি স্যার, আমি একজন এসআই, আমি একজন বড় জজ সাহেব, খবরদার বাবার কবরে আযাব দিবি না, 2 পয়সার লাভ নাই। অথচ যদি বাবা তোর এক কোরআনের হাফেজ সন্তান, কোরআনের আলেম সন্তান, কোরআনের কারি, কোরআন পড়নেওয়ালা সূরা ইয়াসিন পড়া যদি কবরের পাশে দাঁড়ায়া শুধুমাত্র হাত তুলে রবের কাছে দোয়া পড়ে, সন্তানের চোখের পানি পড়তে দেরি হবে, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। এ আমার বাবা, ও এলাকার মায়েরা, ও পর্দার মা, মাগো, হাফেজের মা হইয়া কবরে যায়, আলেমের মা হইয়া কবরে যায়, মা সন্তান রে সহি কোরআন শিখায়া কবরে যায়। তোমার সন্তান যদি তোমার মৃত্যুর পরে একটা সূরা পাঠ করে, এই সূরা পড়লে যতটা নেকি হইতো অর্ধেক নেকি মায়ের কবরে পাঠাবে কে? আর তোমার মৃত্যুর পরে তোমার মেয়েটা যদি ডান্স শিখা, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়া যদি ডান্স দেয়, তোমার ছেলে যদি একটা গান গায়, এখানে যত গুনাহ হবে, গুনার একটা পার্সেন্টেজ মা বাবার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। বাবা, নেকেরও যেমন সদকায় জারিয়া হয়, গুনারও তেমন কিন্তু জারিয়া হয়, গুনাহে জারিয়া। খবরদার, এই জন্য গুনাহ করে কবরে যায় না, ঘরে টিভি রাইখা কবরে যায় না রে বাবা, হাতে পায়ে ধরে পড়ি রে বাবা, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ নেক হায়াত দিবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কান আমিন, আর জোরে কান আমিন। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা ওয়া লা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর নবী কয়, শুনে রাখ, কোন নবীর উম্মতরা কোন নবী আগে জান্নাতে যাইতে পারবে না, আমি মুহাম্মদ আগে জান্নাতে যাব, তারপরে অন্য নবীরা আমার পিছনে পিছনে জান্নাতে যাবে। নবীদের পালা শেষ, এবার উম্মতের পালা শুরু। কয় কোন উম্মত আগে জান্নাতে যাবে না যতক্ষণ না আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আগে জান্নাতে যাবে। আমার নবীদের পরে এই উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাই আমরা আসছি পরে, যাব আগে, আমরা ভিআইপি। ঠিক না? ঠিক? যে দেখা এই জন্য খুশি না বাজার?
তবে ভিআইপি হওয়ার জন্য চাকরি তো ঠিক রাখতে হইব, ঠিক না? ডিউটি পালন না করলে চাকরি থাকে, কম হোক আর বেশি হোক। ওই এত বেতনের চাকরিজীবী সেও যদি হাজিরাটা না দিত চাকরি থাকবে? ওই সচিবেরও চাকরি থাকবে না। এই জন্য আল্লাহ কামান আরাজান জিকিরি, যে আমার হুকুম থেকে মুখ ফেরায় নেয়, ফজরেও যায় না, জোহরেও যায় না, আসরেও যায় না, মাগরিবেও যায় না, এশাতেও যায় না, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? যে একবারও গিয়া মসজিদে হাজিরা দেয় নাই, 5 বেলা আল্লাহ হাজিরা দেওয়ার কথা বলছে, একবারও হাজিরা দেয় নাই, ওর চাকরি আছে? চাকরি আছে? ও ভিআইপি অফিসার, ওর চাকরি নাই। সব বেলায় সে অ্যাবসেন্ট করে, উপস্থিত হয় না, জুমাতেও যায় না। এমন কপাল পোড়া মুসলমান বলেন তো সমাজে আছে না নাই? নামাজে যায় না। ওমান আরাজান জিক্রি, যে আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা হলো জিকিরের 1 নম্বরের ব্যাখ্যা। জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা হলো বাবা ওমান আরাদা আন জিক্রি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। এখান জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে আল্লাহ যে শরীয়ত দান করছে, শরীয়ত থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছে এগুলো থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও জীবিকার সংকীর্ণ করে দিবে, পরকালে আল্লাহ অন্ধ করে উঠাবে। কথা ঠিক কিনা? নবীর উপরে যা আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য নবী বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা, আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা আঁকড়ায়া ধরো, আর যা করতে নিষেধ করেছে এগুলো তোমরা বর্জন করো। তাইলে নবীর আদেশগুলো মানতে হবে, নবীর নিষেধাজ্ঞাগুলোকে বর্জন করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এগুলো যদি মানতে পারেন তাইলে আপনি আল্লাহর চাকরিজীবী। আল্লাহর চাকরি করেন আর না মানেন, আল্লাহর চাকরি করেন না, দুনিয়াতেও বেতন পাবেন না, আখেরাতেও আপনাকে বোল্ড আউট করে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। ঠিক না ব্যাঠিক জোরে কর? আর 3 নম্বরের ব্যাখ্যা ওমান আরাদা আন জিক্রি, যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায়। 3 নম্বরের ব্যাখ্যা হলো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো বাস্তবেই জিকির, বাস্তবেই জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কি? জিকির, আল্লাহর নামের জিকির করা। যে বান্দা জবান দিয়া কোনোদিন আল্লাহর নামের জিকির করে না, এ মুসলমান তোমার হাতে পায়ে ধরে বলা যায়, আল্লাহ তাআলা কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ কিন্তু কোরআনের কোনো ইবাদত বেশি বেশি করতে কয় নাই। কোরআনে কোথাও দেখাইতে পারবেন না যে আল্লাহ বলছে বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ কয় নাই বেশি বেশি নামাজ পড়ো, এই কথা আল্লাহ বলে নাই। শুধু একটা ইবাদতকে আল্লাহ বেশি বেশি করতে বলছে, ওই ইবাদতটার নাম কি? জিকির। এই যে আল্লামা আব্দুল হামিদ সাহেব, পীর সাহেব মধুপুর, শুধু আপনাদের এলাকার না, গোটা বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বের অনেক মুসলিমরা আল্লামা আব্দুল হামিদ সাহেবকে চিনে। কারণ একটাই, আব্দুল হামিদ সাহেব সকাল বিকাল জিকির করে, যার নামে তিনি কে? আল্লাহ। হক্কানি পীর মাশায়েখরা তারা জিকির করে কার নামে? নাকি বাবার নামে? আবার কিছু কপাল পোড়া আছে বাবার নামে জিকির করে। এটা কি জিকির কয় নাকি? এই মিয়া, জিকির হবে কার নামে? আরো জোরে কান, জিকির হবে কার নামে? আল্লাহ নামে। কোনো বাবার নামে, কোনো ভণ্ডের নামে কোনোদিন জিকির হইতে পারে না। ঈমান থাকবে না মুসলমান, বাবাই তোমারে কিচ্ছু করতে পারবে না, মাজারওয়ালায় পারে না, কোনো খাজায় বাঁচাইতে পারবে না। একমাত্র যিনি বাঁচানেওয়ালা তিনি কে? এই জন্য আমরা শুধুমাত্র কেবলমাত্র জিকির করবো কার? কয় হুজুর জিকির করলে কি লাভ? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
হে ইমানদারেরা বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো, এবং তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তোমরা বেশি বেশি করে পড়ো। বেশি করে যদি জিকির করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা। আল্লাহ নিজে বলতেছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। বেশি বেশি জিকির করলে আল্লাহ নিজে তোমাদের উপরে রহমত নাজিল করবে। বেশি বেশি যদি কেউ জিকির করে, তার উপরে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? আল্লাহ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবে। এটা হলো 1 নম্বরের কাজ। তাহলে আপনারা যতক্ষণ জিকির করতে থাকবেন, আপনাদের উপরে রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ রহমত দিয়ে দিবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, শুধু আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন তা না, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, এরা জিকির করতেছে। সুবহানাল্লাহ। এটা হবে 2 নম্বরের ফায়দা। আর 3 নম্বরের ফায়দা হলো লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তার মানে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় আল্লাহ উঠাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ তাআলা সকল মুমিনের বেলায় বড় দয়াশীল। মুমিনের বেলায় যিনি দয়া করবেন তিনি কে? তাইলে আমাদের বেশি বেশি কি করতে হবে ভাই? জিকির করতে হবে। কয় দূর এই জিকির ঠিকই রেডি বাদ দাও তুমি। এই রকমের কপাল পোড়া সমাজে আছে না নাই? আচ্ছা। আর 4 নম্বর আর 5 নম্বর 2টা ব্যাখ্যা বাকি। 4 নম্বরের ব্যাখ্যা, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। যেই ব্যক্তি, যেই বান্দা নামাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে, নামাজ থেকে যে নিজেকে সরায়া রাখে, গাফেল থাকে, উদাসীন থাকে, তার বেলা আল্লাহ তাআলা এই শাস্তির কথা বলছে। নামাজ জিকির দ্বারা উদ্দেশ্য নামাজ, তার দলিল হল আল্লাহর কোরআন বলে, এ আমার বাবা আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলে বান্দা নামাজের মাধ্যমে তোর আমি আল্লাহকে স্মরণ কর, আমার জিকির কর। তাইলে বোঝা গেল নামাজ হলো একটা জিকির। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ নামাজের মধ্যে আমরা স্মরণ করি কাকে? আরো জোরে বলেন না, কাকে? কোনো খাজা বাবাকে আমরা স্মরণ করি না। কিছু কিছু কপাল পোড়া আছে, কিছু কিছু এই জমিনের পতঙ্গ আছে, জাহান্নামের কীট আছে, দেখবেন তারা বলে আর এই 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, ধ্যানের নামাজ পড়, দিলের নামাজ পড়, তাইলেই সারছে। আছে না নাই? নিজেকে বড় মুহাদ্দিসা দাবি করে। কি কয় জানেন? আগে করো রে মোনাখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না, লাগবে না। এরকমের একটা গান আপনারা শুনছেননি? মুহাদ্দিস আল্লাহ গাড় ধরে নামায় দিছে। নিজের বড় মুহাদ্দিসা দাবি করেছে, খালি গান গায় আর গান গায়, কপাল পুরা, কপালটা পুরা গেছে। ও কয় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, অথচ আল্লাহ কোরআনে বলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ কয় 5 ওয়াক্ত পর, আর আপনাকে মমতাজ কয় খালি দিলের নামাজ পড় আর ধ্যানের নামাজ পড়। কাটটা শুনবেন? কথা কয় না কে? এ মিয়া কাটটা মানবেন? কাটটা আল্লাহ। এই জন্য অনেক এখানে বসে আছেন যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, নিয়ত করছি ইনশাআল্লাহ আজকে এসব পড়তাম না। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ আমার সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দাও, জোরে কোন আমিন। এ আমার বাবা, 5 নম্বরের ব্যাখ্যা, জিকিরের 5 নম্বরের ব্যাখ্যা, সেটা হলো কোরআন। ওয়ামান আ'রাদা আন যিকরি, তার মানে ওয়ামান আ'রাদা আনিল কোরআন, যে আমার কোরআন থেকে নিজেকে ফিরিয়ে নেয়, ঘর ফিরিয়ে নেয়, কোরআন থেকে দূরে সরে যায়। এই জিকির দ্বারা যে কোরআন উদ্দেশ্য, তার দলিল কোরআনে আছে। আল্লাহ বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরকে আমি নাজিল করেছি আর আমি হেফাজত করব। তাহলে জিকির দ্বারা এখানে কি উদ্দেশ্য? কোরআন। কোরআনকে আমি নাজিল করছি, কোরআনকে আমি হেফাজত করব। তার মানে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খবরদার মুসলমান, কোরআন থেকে মুখ ফিরায় আনিও না।
এই কোরআন তোমাকে সঠিক পথ দেখাবে। আল্লাহর নবী এক হাদিসে বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। এই দুনিয়ার মানুষ আমরা সবাই জান্নাতের অপেক্ষায়, কিন্তু আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকে 5 শ্রেণীর মানুষের জন্য। জান্নাত অপেক্ষা করতে থাকে। এক প্রকারের মানুষ হলো তালিল কোরআন, যারা জমিনের মধ্যে কোরআন পড়ে। যারা কোরআন পড়ে এরা জান্নাতের অপেক্ষায় নাই, বরং জান্নাত সেজে গুজে বসে থাকে তাদের অপেক্ষায়। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়েন আপনার জন্য জান্নাত কি করবে? অপেক্ষা করবে। এখন আমাদের কোরআনের তেলাওয়াত নাই। এখন আমাদের কাছে আছে গানের আওয়াজ, জবানেও গান, পকেটেও গান, মেমোরি চিপসের ভিতরেও গান, টেলিভিশনের মধ্যেও গান। ওরে যেই ঘরেতে রেডিও বাজে পুনপুনানি বাজে না, ওরে যেই ঘরেতে মোবাইল বাজে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। ঠিক না বেঠি? নামাজ পড়েও মজা পায় না, কারণ ঘরের মধ্যে গেলে রিং টংটা বাজলেও দেখবেন রূপবানের গান বাজে। ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। সমাজটা একেবারে ধ্বংসের পথে, গুনায় গুনায় প্রত্যেকটা ঘর এখন জর্জরিত হয়ে যাচ্ছে। সর্বত্র খালি গুনাহ চলতেছে, গুনাহ। কোরআনের মহব্বত নাই, কোরআনের তেলাওয়াত নাই। খালি আবার মাঝে মাঝে সমালোচনা করে। এত ওয়াজ লাগে মিয়া, এত ঘন ঘন এই গ্রামে এই গ্রামে এত ওয়াজ লাগে। এই আমার বাবা, এই মাদ্রাসায় ওয়াজ বছরে হয় কয়বার? আওয়াজ দিন, কয়বার হয়? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলে কয়বার? জীবনে তো কইলেন না। এত ছবি দেহন লাগে, এত নাটক দেহন লাগে। সারা জীবন আপনি শয়তানি নাচ দেখলেন, এই জন্য ব্রেনটাও নষ্ট হয়ে গেছে। বছরে একবার ওলামায়ে কেরাম আসে, কিছু দিনের কথা কয়, এ নিয়েও যদি কেউ সমালোচনা করে, ওর জবানটাকে যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এ আমার বাবা, সমাজটা এখন ধ্বংসের পথে রে বাবা। গুনাহ করতে করতে এই যুগের মুসলমান গুনাহ করতে করতে এখন ভালো রে ভালো দেখে না, মন্দ রে মন্দ দেখে না, হালাল রে হালাল বুঝে না, হারাম রে হারাম বুঝে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ তাআলা এই বুদ্ধি পর্যন্ত তার থেকে বিলুপ্ত করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ যুবক ভাই, ওই দিন একটা ইংলিশ ম্যাগাজিনে আমি এক ঘটনা পড়লাম। আহারে, মাদকাসক্ত একজন পিতা, মাদকাসক্ত একজন পিতা। বলেন তো মদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? কথা কয় না। কেউ যদি একবার মদ খায় তারে কয়টা পিটানি মারতে হয়? 80টা। 80টা দৌড়া মারতে হবে। মদ খাইলে কয়টা দৌড়া? 80টা দৌড়া মারতে হবে। এটা হলো ইসলামের বিচার। এখন তো আমাদের সমাজে ন্যায় বিচার নাই বললেই চলে। ঠিক না ব্যাঠিক? যেটা কর, 80টা দৌড়া মারতে হবে কেউ যদি মদ পান করে। তো ওই ম্যাগাজিনের মধ্যে ঘটনা লেখে, আমেরিকার ঘটনা। এ যুবক ভাই, বাবা মাদকাসক্ত, বাবা মদ পান করে, জনম জনম শুধু মদ খাইতে খাইতে জীবন গেল। এই বাবা এক জায়গায়, তার বিবি থাকে আর এক জায়গায়। যেই ঘরের পুরুষেরা মদ খায়, স্বামী যেমন হয় স্ত্রীও দেখবেন তেমনই হয়। স্বামী একজনরে নিয়ে নাইট ক্লাবে দিন কাটায়, রাত কাটায়, বিবি আবার আরেকজনরে নিয়ে আরেক নাইট ক্লাবে কাটায়। আমেরিকার ঘটনা। কোন জায়গার? জোরে কোন? আমেরিকা। এই জন্য আমেরিকায় দেখবেন এ বাবা, ওদের কাছে কিন্তু বাবা দিয়া মানুষের পরিচয় না, ওরা মানুষের পরিচয় নেয় মা দিয়া। আমরা যেমন বলি, ওই তোর পরিচয় কি? কয় আমার বাবারে চিনেন না, আমি দুই সলিমউদ্দিনের পোলা। কয় আমি মমতাজের পোলা। এই কথা কইলে কেউ চিনবো? আমি মর্জিনার ফোলা, কেউ চিনবো? কেউ চিনবো না। আমাদের দেশের মুসলমানদের পরিচয় হয় বাবা দিয়া, কিন্তু আমেরিকার ভিতরে দেখবেন সব সময় ওরা যখন কারো কোনো ঠিকানা অ্যাড্রেস লেখে, সেখানে বাবার নাম আগে লেখে না, আগে লেখে কার নাম? কারণ ওকে তো বাবার ঠিক নাই। প্রোডাকশন যে কোথার থেকে আসছে ওর মায়ও জানে না। কথা বুঝেন নাই? গরু, ছাগল, মুরগি, বকরি, ভেড়া, এইগুলো তো বাচ্চা হয় না? আপনি একটা গরুরে যদি জিজ্ঞাসা করেন, এই বেটা, হ্যাঁ তোর বাবার নাম কি? ও কইতে পারবো?
ও কই ওই কথা আমার মারে জিগের, আমার মায়ও কইতে পারবো না। একটা মুরগিরে যদি জিগান তোর বাবার নাম কি কইতে পারবো না, কিন্তু যদি কন তোর মাকে, এটা পরিচয় আছে না নাই? মার পিছিয়ে পিছিয়ে করতেছে। তাহলে বাবা দিয়া হবে মানুষের পরিচয়, আর মা দিয়া হবে হায়ওয়ান জানোয়ারের পরিচয়। এই জন্য আমেরিকার বাসী যারা, তারা তাদের পরিচয় মা দিয়া দেয়। বুঝতে হবে ওরা হায়ওয়ানের চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না বা ঠিক? যারা ওই ম্যাগাজিনে লেখছে বাবা মাদকাসক্ত, মা কোথায় নাইট ক্লাবে যায় কোনো খবর নাই। মেয়ে 11 বছরের একটা মেয়ে, 10 কি 11 বছরের মেয়েটা বাসায় থাকে। এই বাবা মাদকাসক্ত অবস্থা একটা মানুষ, বলেন তো মাদকাসক্ত থাকলে তার কি কোনো সেন্স ঠিক থাকে নাকি? কোনো কিছু তার ঠিক থাকে না। কিছুদিন পর এই মেয়েটা প্রাইমারিতে পড়ে, এই মেয়েটা কিছুদিন পর প্রেগনেন্ট হয়ে যায়, তার পেট বড় হয়ে যায়। সবাই চিন্তায় পড়ে যায়, হায় হায় এই মেয়ের পেটে মনে হয় কোনো অসুস্থতা নাকি টিউমার নাকি বাচ্চা। মেডিকেলে নিচে আলটা করে ধরা পড়ছে যে তার পেটে 6 মাসের বাচ্চা আছে। বড় আজব কথা, বিয়ে হয় নাই। মেয়েকে জিজ্ঞেস করা হলো তুমি কারোর সাথে রাত কাটেছো কি না, মেয়েও বলতে পারে না, কারণ এই মেয়েটাও মাঝে মাঝে নেশা করে, ছোট্ট মেয়েটাও নেশায় আসক্ত হয়ে গেছে। এ আমার বাবা পরক্ষণে জানতে পারলো, ডাক্তাররা দেখলো এই বাচ্চা তো নষ্ট করার মতো নয়। বাচ্চা যখন ডেলিভারি হলো, পরক্ষণে তদন্ত করে জানা গেল যে এই মেয়েটা বাবা যেই ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে থাকে মেয়েও মাদকাসক্ত, বাবাও মাদকাসক্ত। একজন বাবা হইয়া নরপিশাচ হইয়া, হায়ওয়ান হইয়া, জানোয়ার হইয়া যে মেয়ের সাথে মেলামেশা করে, এটা বাবা নয়, এটা পশু নয়, এটা পশুর চাইতেও খারাপ, এটা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না? এই হলো সমাজের হালাত। এখন মেয়েগুলো বাবার হাত থেকে নিরাপদ নয়। এ যুবক, এমনি এমনি আল্লাহ রাজা বাসে না। এই জমিনে ভূমিকম্প, আর এই জমিনের ভিতরে সিডোরার আইলা, এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা মহামারী এমনে দেয় না। এটা হলো তোমার আর আমার গুনার ফসল। কথা ঠিক কিনা? এই জন্য বাবা গুনাহ ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, ওই সমস্ত চ্যানেল আর ফ্যানেল দেখা ছেড়ে দাও। এখনো সময় আছে, কোরআন তেলাওয়াত করো, কোরআন প্রেমিক হয়ে যাও, কোরআনের মাদ্রাসা বানাও, কোরআনের আলেমকে মহব্বত করো। কোরআনের আলেমকে যদি ভালোবাসতে পারো, তোমার জন্য আমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য যুবক ভাই, এখন আর ওই হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম। এ ছাত্র বন্ধুরা, তোর মাকে ডাক দিয়া বলবি, ও মা আমি আর এইগুলো শিখবো না, মাগো আমি শিখবো না গো হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখবো গিয়ে আলিফ লাম আর মিম। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। এ যুবক ভাই, এখন আর সন্তানরা হাট্টিমা টিম শিখাইস না, এখন আর শিখাইস না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সাও বগি, তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। বলেন তো এই কবিতার মধ্যে কোন আদর্শটা আছে? আসেনি কোনো আদর্শ? ওরে গাপুস গুপুস খাওয়া শিখাইছে, জনমের খাওয়া শিখাইছে। পাবি আর খাবি, পাবি আর খাবি, দেখবি আর ধরবি আর খাবি, হালাল হারামের কোনো বাছাই নেই। ইসলাম কি বলে পাইলেই খাবি? ইসলাম বলে হালাল খাও, হারাম খাও না। গাপুস গুপুস খাওয়া ইসলামের শিক্ষা না। অথচ এই মাদ্রাসায়, এই যে নুরানি মাদ্রাসা, এখানে তালাশ করো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই ত্যাজিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি। বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হল সে
নসিব হবে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বলেন তো এই কবিতার ভিতরে আদর্শ শিক্ষা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, মাঝে মাঝে আমি এমনও জানাজা পড়াই। কিছুদিন আগে আমার এক মুসল্লি ইন্তেকাল করেন, ওনার এক ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া। জানাজা শেষে বাবারে দাফন কাফনের পরে বাবা 2 দিন পরে উনি আমার রুমের মধ্যে এসে আমার হাতটা ধরে কাঁদতেছে। আমি বললাম, ভাই তুমি কাঁদো কেন? বাবা মারা গেছে, আল্লাহর হুকুম, তুমি কাঁদো কেন? কয় হুজুর বাবা মারা গেছে এই জন্য কাঁদি না। কয় তাইলে কেন কাঁদো? কয় কাঁদি আরেক দুঃখে। কয় কি, কোন দুঃখ তোমার? কয় হুজুর আমার বাবার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমারে সব পড়াইছে, আমি ভার্সিটিতে পড়েছি, আমার বাবার সব কিছু আমারে শিখাইছে। আমার বাবা আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কিন্তু আমার ওই বাবার ইন্তেকালের পরে ইমাম সাহেব আপনি যখন জানাজা পড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, এই হাত বাইন্দা আমার বাবার জানাজায় কোন দোয়াটা পড়তে হয়। আমার বাবার দুনিয়ার সব শিখাইলো, সুদ কষা অঙ্ক শিখাইলো, দুনিয়ার সব শিখাইলো, কিন্তু আমার বাবাই তো জীবনে আমার জানাজার নামাজের দোয়াটা শিখায় নাই। আমি আমার বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করতে পারলাম না। এই দুঃখেই শুধুমাত্র আজকে আমি কান্না করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, তোর সন্তান ওসি সাহেব, ডিসি সাহেব, তোর সন্তান একজন টিউনো সাহেব, তোর মৃত্যুর পরে তোর কবরের পাশে দাঁড়ায়া যদি বলে, ও কবরের ফেরেশতা খবরদার চেনসনি, আমি হইলাম একজন ডিস্ট্রিক্ট অফিসার, আমি একজন ওসি স্যার, আমি একজন এসআই, আমি একজন বড় জজ সাহেব, খবরদার বাবার কবরে আযাব দিবি না, 2 পয়সার লাভ নাই। অথচ যদি বাবা তোর এক কোরআনের হাফেজ সন্তান, কোরআনের আলেম সন্তান, কোরআনের কারি, কোরআন পড়নেওয়ালা, সূরা ইয়াসিন পড়া যদি কবরের পাশে দাঁড়ায়া শুধুমাত্র হাত তুলে রবের কাছে দোয়া পড়ে, সন্তানের চোখের পানি পড়তে দেরি হবে, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। এ আমার বাবা, ও এলাকার মায়েরা, ও পর্দারের মা, মাগো, হাফেজের মা হইয়া কবরে যায়, আলেমের মা হইয়া কবরে যায়, মা সন্তান রে সহি কোরআন শিখায়া কবরে যায়। তোমার সন্তান যদি তোমার মৃত্যুর পরে একটা সূরা পাঠ করে, এই সূরা পড়লে যতটা নেকি হইতো অর্ধেক নেকি মায়ের কবরে পাঠাবে কে? আর তোমার মৃত্যুর পরে তোমার মেয়েটা যদি ডান্স শিখা, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়া যদি ডান্স দেয়, তোমার ছেলে যদি একটা গান গায়, এখানে যত গুনাহ হবে, গুনার একটা পার্সেন্টেজ মা বাবার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। বাবা, নেকেরও যেমন সদকায়ে জারিয়া হয়, গুনারও তেমন কিন্তু জারিয়া হয়, গুনাহে জারিয়া। খবরদার, এই জন্য গুনাহ কইরা কবরে যায়ও না, ঘরে টিভি রাইখা কবরে যায়ও না রে বাবা, হাতে পায়ে ধরা পড়ি রে বাবা, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ নেক হায়াত দিবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কন আমিন, আর জোরে কন আমিন। এ আমার বাবা, এই মাদ্রাসায় পড়লে কি ফায়দা? তুমি তো জানো না রে বাবা, মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, মুসা নবী যাওয়ার পথেই দেখতেছে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব, দাও দাও করে আগুন জ্বলতেছে, সাপে কামড়াইতেছে, ফেরেশতারা গুর্জ দিয়া তাকে পাড়াচ্ছে, বিচ্ছুতে কামড়াচ্ছে, এই লোকটা চিৎকার মারতেছে, কান্না করতেছে। পয়গম্বর মুসা দেখা তিনি অবাক হয়ে গেলেন, তিনি তো জানেন না কি কারণে তার কবরে আযাব হয়।
আল্লাহর সাথে কথা বইলা তুর পাহাড় থেকে রওনা করছে আবার এই রাস্তা দিয়া। যাওয়ার সময় মুসা পয়গম্বর আবার ওই কবরের দিকে আবার যখন লক্ষ্য করলেন, তাকায়া দেখে ওই কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। সুবহানাল্লাহ। আসার সময় দেখছে আযাব, আর যাওয়ার সময় দেখে জান্নাতের বাতাস। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আকাশের মালিক, বুঝলাম না তোমার কুদরতের কারিশমা। আয় আল্লাহ, একটু আগে আযাব দেখলাম, এখন দেখি আল্লাহ এই কবরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে, কারণটা কি আমারে খুলে বলো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে, তুমি তো জানো না মুসা, এই কবরের মধ্যে যেই বান্দা, এই বান্দা মৃত্যুর আগে তার একটা সন্তান তার বিবির গর্ভে ছিল, মরার আগে বিবিরে নসিহত করছে, বিবি গো আমি যদি মারা যাই আমার সন্তানটাকে হাট্টিমা টিম টিম শিখায়ও না, আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, আমার সন্তানটাকে তুমি দিন শিখায়ো, আমার সন্তানরে তুমি কোরআন শিখায়ো। ও মুসা, এই বেচারার ইন্তেকালের পর কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব। এই বাচ্চা যখন একটু বড় হয়, এই বাচ্চার মা, তার মানে এই কবরে যিনি শোয়া তার বিবি, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পাশের একটা ছোট্ট মাদ্রাসায় গিয়া মোহতামিম সাহেবকে ডাক দেখা, হুজুর আমার এই ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন। মোহতামিম বলে, এত ছোট বাচ্চা আমরা মাদ্রাসায় নেই না। ওই লোকটা মহিলা ডাক দেয়া কয়, ওস্তাদ যদি ভর্তি না করেন অন্তত আমার বাচ্চাটারে বিসমিল্লাহর সবকটা দিয়া দেন, একটা সবক দেন। মোহতামিম সাহেব কুলের মধ্যে 4 বছরের বাচ্চারে বসায়া শিখাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জবান ছেড়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কার নাম আছে? রহমানের নাম, রহিমের নাম। এই ছোট্ট বাচ্চা ওস্তাদের সবক পাইয়া বাচ্চা জবান দিয়া বারবার পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাক দেখা, মুসা তুমি তো জানো না এই বাচ্চাটা ওই মক্তবের মধ্যে বৈশা, ওস্তাদের কুলে বৈশা যখন বারবার আমারে রহমান বলে ডাকতেছে, আমারে রহিম বলে ডাকতেছে, আমি সঙ্গে সঙ্গে কবরের ফেরেশতাদেরকে বললাম, এ ফেরেশতারা আর একটা বাড়ি দিবি না, এ আগুন বন্ধ কর, এ সাপ, এ বিচ্ছু আর একটা কামড় দিবি না, এখানেই ক্ষান্ত কর। আমার যেই বান্দার একটা বাচ্চা আমার কোরআনের বিসমিল্লাহ, আমার নামের বিসমিল্লাহ বারবার জবান দিয়া তেলাওয়াত করতেছে, আর আমার রহমান কয়া ডাকতেছে, আমার রহিম কয়া ডাকতেছে, আমি যদি ওর বাবার কবরে আযাব দেই তাহলে আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। আমি আল্লাহ যে রহমান, রহমান মানে দয়াশীল, এ রহিম মানে দয়াশীল, আমি যে পরম করুণাময় অসীম দয়ালু, এই নামের কোনো অর্থ থাকে না। আমি যদি ওর বাবার কবরে আযাব দেই, যেই বাবার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, আমি আল্লাহর রহমান আর রহিম বলে ডাকতেছে, এই রহমান আর রহিম বলার বরকতে, বিসমিল্লাহ পড়ার বরকতে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওর বাবার কবর আযাব মাফ কইরা ওর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।